রাইতে মোরে উড়ায় ওঠেন ওঠেন উঠছে আমি। মোসাম্মদ মুকুল আক্তার, বয়স 50 বছর, যিনি বৃদ্ধ বয়সেও তার নিজের সংসারটাকে গুছিয়ে রাখতেন, স্বামীর মুখে খাবার তুলে দিতেন, স্বামীর যাবতীয় কাপড় চোপড় যা কিছু রয়েছে সব কিছু নিজ হাতে ধৌত করে দিতেন। সকালবেলা ঘুম থেকে উঠে স্বামীর সেবায় নিজেকে নিয়োজিত করে দিতেন। ছিল ছোট্ট একটা সংসার, ছিল একটা স্বপ্ন, ছিল একটা আকাঙ্ক্ষা, কিন্তু সেই স্বপ্ন এক নিমিষেই শেষ হয়ে গেল। স্বামীর মুখে আর খাবার তুলে দিবেন না, স্বামীর প্রয়োজনীয় কাপড় চোপড় গুছিয়ে রাখবেন না, ধৌত করে দিবেন না, আর কখনোই এই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। আর কখনোই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তিনি আর কাজ করবেন না। দুর্বৃত্তরা রাতের আধারে এই মুকুল আক্তারের গলা কেটে হত্যা করেছে। সম্মানিত ভিউয়ার্স, এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে গত রবিবার রাত্র 11টার দিকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় নিশানবাড়িয়া গ্রামে। স্বামী মৌলভী মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার জানান, তিনি প্রতিদিনের ন্যায় স্ত্রীর হাতের খাবার খেয়ে তিনি মসজিদে চলে যায়। জোহর, আসর, মাগরিব, এশা পরে বাড়িতে ফেরেন, কিন্তু ওই দিন রাতে তিনি বাড়ি ফেরেননি, তিনি মসজিদেই থেকে যান। রাত্রে 11টা 30 সময় তাকে মোটরসাইকেল করে বাড়িতে আনা হয়। তিনি এসে দেখতে পান যে তার স্ত্রী গলাকাটা অবস্থায় পড়ে আছে। তিনি চিৎকার করে হাউমাউ করে কান্না শুরু করেন, এই স্ত্রী আমার নিজ হাতে মুখে খাবার তুলে দিত। সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান, মুকুল আক্তার ছিলেন তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে তিনি মুকুল আক্তারকে বিবাহ করেন। মুকুল আক্তার তার বয়সের প্রায় 25 বছরের ছোট। আপনার জীবন থেকে কেউ যদি এইভাবে হারিয়ে যায়, আপনি কি করবেন? আপনি একজনকে ভালোবাসেন, প্রচুর পরিমাণে ভালোবাসেন, প্রচুর পরিমাণে মহব্বত করেন, কিন্তু ওই লোকটা যদি হঠাৎ করে কারো হাতে নিহত হয়ে যায়, আপনি কি করবেন? আজকে এই বৃদ্ধা তিনি নিঃস্ব হয়ে গিয়েছেন। হাবিবুর রহমান জানান যে আমার স্ত্রী ছিল আমার কলিজার টুকরা, ওকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। ও আমাকে রোজ খাওয়াই দিত, ও নিজে কষ্ট করে আমার জন্য রান্না করে খাবার তৈরি করত। আজকে কে বা কারা যেন তাকে হত্যা করেছে, গলা কেটে হত্যা করেছে। আজকে এক বৃদ্ধর জীবন থেকে বৃদ্ধা চলে গেল, হয়তোবা তিনি নিঃস্ব হয়ে গিয়েছেন। দুর্বৃত্তরা তার স্ত্রীর গলা কেটে হত্যা করেছেন। বিষয়টা খুবই আমি কত না আমি কি কমু, দুপুরে আমার ভাত টাত খাওয়াই দিয়েছে পেট ভরে।